শীত আছে যতদিন সবজি চলবে ততদিন। আমার মতো কে কে পছন্দ করেন শীতকালীন সবজি খেতে? আসসালামু আলাইকুম, লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে রান্না করব শীতকালীন সবজি দিয়ে মজাদার একটি রান্না। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করবো এই সবজিটি, তো মাছটা আগে প্রথমে ভেজে নিব। এখানে আমি নিয়েছি পোয়া মাছ। তো পোয়া মাছটাকে আমি হলুদ, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই মাছগুলোকে ভেজে তারপরে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ জিরা ফোড়ন দিয়েছি। জিরাটা ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচি করে নিয়েছিলাম 2টা পেঁয়াজ, তারপরে নিয়েছিলাম 3 থেকে 4টির মতো কাঁচামরিচ। তো সেগুলো কিন্তু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি গরম মশলা নিয়েছিলাম একটু, দারুচিনি, তারপরে নিয়েছিলাম 2টি লবঙ্গ। তো সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে মশলাটাকে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঝাল, লবণ এবং জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি কেটে নিয়েছিলাম এখানে ফুলকপি এবং নতুন আলু। তো সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই মশলার মধ্যে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি। যেহেতু এই সবজিগুলোকে একটু কষিয়ে নিব, তো পানি দিয়ে দেবার পরেই কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এবং কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিয়ে দেবার পরে একটু অপেক্ষা করব, একটু নেড়েচেড়ে যখন দেখবেন যে উপরে এরকম একটু বলক চলে এসেছে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে দেবার পরে হালকা একটু নেড়েচেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়ে নিব। তো শীতকালীন সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। শীতকালীন সবজিতে যেটাই রান্না করেন না কেন সেটাই কিন্তু অনেক মজা লাগে। তো শীতকালীন সবজি যতদিন থাকবে ততদিন তো আমার বাসাতে অবশ্যই সবজি চলবে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে উপরে ভাজা জিরা গুঁড়োও কিন্তু দিয়েছি। এই তো রেডি হয়ে গেল মজাদার একটি তরকারি। তো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।